আসসালামু আলাইকুম। আমি এখন তোমাদের যে বিষয়টি ক্লাস নিব সেটা হচ্ছে প্রোগ্রামিং ইন জাভা। দেখো, তোমাদের গত ক্লাসে বোঝানো হয়েছিল প্রোগ্রামিং ইন জাভার আমরা প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। আমরা পরবর্তীতে দ্বিতীয় অধ্যায় নিয়ে দ্বিতীয় অধ্যায়ের পরবর্তী যে বিষয়গুলি আছে আমরা সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। যে জিনিসগুলো বাদ ছিল সেগুলো দেখো। আমাদের এখানে আছে জাভা ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টের ধাপসমূহ। জাভা ভাষায় প্রোগ্রাম রচনা ও কম্পাইল করার নিম্নবর্ণিত ধাপসমূহ অনুসরণ করতে হয়, যেমন জাভা কম্পাইলার ইনস্টলেশন, সঠিক পাথ সেটিং, প্রোগ্রাম কোডিং, প্রোগ্রাম কম্পাইলিং এবং প্রোগ্রাম রান করা। তাহলে এই যে পাঁচটা ধাপ আছে, এই পাঁচটা ধাপকে সবসময় একটা জাভা ভাষায় প্রোগ্রাম যদি রচনা করতে হয় তাহলে আমাদেরকে মনে রাখতে হবে। দেখো, আমরা প্রথমে আলোচনা করব জাভা কম্পাইলারের ইনস্টলেশন। কি বলছে, জাভা ভাষায় ব্যবহৃত কম্পাইলারের জাভা ডেভেলপমেন্ট কিট বা সংক্ষেপে কী বলা হয়, জেডিকে বলে। প্রোগ্রাম রচনার জন্য প্রয়োজনীয় টুলস এবং সহস্রাধিক ক্লাস ও মেথডের সমন্বয়ে গঠিত কম্পাইলার হচ্ছে জাভা ডেভেলপমেন্ট কিট বা জেডিকে। এর বেশ কিছু ভার্সন রয়েছে, যেমন জেডিকে 1.01, জেডিকে 1.02 ইত্যাদি ইত্যাদি। এইগুলো তোমরা এগুলো একটু পড়ে নিবা। দেখো, তারপর আছে কি সঠিক পাথ সেটিং। আমরা একটু নিচে কিছু দেখো এখানে দেওয়া আছে। জাভা ডেভেলপমেন্ট কিটের ডিরেক্টরির অধীনে বিদ্যমান সব ডিরেক্টরির তালিকাসমূহ, যেমন ডস, বিন, ডেমো, ইনক্লুড, লিব, এসআরসি, এগুলো সবগুলোর কী অর্থে ব্যবহৃত হয় সেগুলো বলা আছে। যেমন ডস সাবডিরেক্টরিতে এইচটিএমএল ফরম্যাটের লাইব্রেরি ডকুমেন্টগুলো বিদ্যমান থাকে। বিন সাবডিরেক্টরিতে কম্পাইলার ও কম্পাইলিং টুলস বিদ্যমান থাকে। তারপরে কী বলছে, ডেমো, এই সাবডিরেক্টরিতে কিছু ডেমো ফাইল আছে, যে ডেমো ফাইলগুলো সেগুলো থাকে আর কি। ইনক্লুড নেটিভ মেথড এর ফাইলসমূহকে ইনক্লুডের সাবডিরেক্টরিতে বিদ্যমান। লিব, এই সাবডিরেক্টরিতে লাইব্রেরি ফাইলসমূহ বিদ্যমান থাকে। এবং লাস্টে গেছে এসআরসি, লাইব্রেরি ফাংশনসমূহের সোর্স ফাইলগুলো এসআরসি সাবডিরেক্টরিতে বিদ্যমান থাকে। জেডিকেতে বিদ্যমান টুলসমূহ এবং তাদের ব্যবহার, যেমন কি জাভা ডস, ডক, তারপর হচ্ছে জাভা এইস, জাভা এপি, তারপর হচ্ছে জেবিডি, এগুলো হচ্ছে জাভা ডিবেগার। তারপর হচ্ছে কি এই যে জাভা ইন্টারপ্রিটার, এটি সোর্স বাইট কোড মেশিনে করার জন্য ইন্টারপ্ট করা হয়ে থাকে। অর্থাৎ এই যে টুলসগুলো, এই টুলসগুলো দিয়ে কি কোনটা কাজ, যেমন হচ্ছে জাভা অ্যাপ, কী বলছে জাভা অ্যাপ কী বলছে বাইট কোডে আবার সোর্স কোডে ফিরিয়ে আনে। তারপরে জাভা এইসে কী বলছে নেটিভ মেথড ব্যবহার করে হেডার ফাইল তৈরি করে। জাভা ডক কী বলছে, সোর্স থেকে এইচটিএমএল ফরম্যাটে ডকুমেন্টেশন তৈরি করে। এইগুলো হচ্ছে আসলে জাভার প্রোগ্রামে ব্যবহৃত বিভিন্ন টুলস। তারপরে দেখো, আমাদের যেটা ছিল সেকেন্ড যে স্টেজটা, সেটা কি সঠিক পাথ সিলেকশন, তাই না? পাথ সেটিংয়ের জন্য ডস প্রমোট এ গিয়ে টাইপ করতে হবে কি এডিট autoex.bat, তারপর এন্টার কি চাপ দিলে autoex ফাইলটি ডিসপ্লে হবে। তার মানে এইটা হচ্ছে তার অর্থাৎ কমান্ড। এই কমান্ডটা দিলে তার একটা পাথ সেটিং হবে। তারপরে কি ছিল থার্ড স্টেজে, কি ছিল প্রোগ্রাম কোডিং। কি বলেছে, জাভা সোর্স কোড লেখার সময় পছন্দ মতো একটি টেক্সট এডিটর, যেমন আল্টা এডিট 6.0, টেক্সট প্যাড ইত্যাদি ইনস্টল করতে হবে। অথবা উইন্ডোজ নোটপ্যাড বা সোর্স কোডটি লেখার জন্য ব্যবহার করা যেতে পারে। সোর্স কোড লেখার পরে জাভা এক্সটেনশন, যেমন start.java, text.java ব্যবহৃত করে কোনো নামে ফাইলটি সেভ করতে হবে। একটি জাভা সোর্স ফাইলে যদি একাধিক ক্লাস থাকে তাহলে ক্লাসটিকে মেইন মেথড থাকবে, সেই ক্লাসের নামেই হবে জাভা সোর্স ফাইলের নাম। তারপরে দেখো, চতুর্থ যে স্টেপটা কি ছিল আমাদের, প্রোগ্রাম কম্পাইলিং। সোর্স কোডকে মেশিন কোড বা বাইটে রূপান্তর করার জন্য কি বলেছে, বাইটে রূপান্তর করার প্রক্রিয়াকে প্রোগ্রাম কম্পাইলিং বলে। প্রোগ্রাম কম্পাইলিং করার জন্য জাভা কমান্ডটি ব্যবহার করা হয়ে থাকে। এর জন্য ডস প্রমোটে গিয়ে কি বলছে, সোর্স ফাইলটি লোকেশনে সেভ করতে হবে, যেমন c./jdk 1.3 বিন, অথবা ক্ষেত্র বিশেষ কোন ধরনের লোকেশন, সেই লোকেশনে যেতে হবে। তারপর নিম্নরূপ কমান্ড প্রয়োগ করতে হবে, cjdk 1.3/bin vsc java start.java দিয়ে এন্টার চাপ দিলে তোমার কিন্তু স্টার্ট হয়ে যাবে, তো সোর্স ফাইলটা স্টার্ট নামে সোর্স ফাইল হয়ে যাবে। তারপরে কি বলছে, প্রোগ্রাম রান করা। লাস্ট স্টেজে কী করতে হবে, প্রোগ্রামটা রান করতে হবে। জাভা প্রোগ্রাম রান করার জন্য java.exe ইন্টারপ্রিটারের ব্যবহার করা
হয়, এটি জেডিকে এর বিন সাব ডিরেক্টরিতে বিদ্যমান। জাভা প্রোগ্রাম রান করার ক্ষেত্রে প্রোগ্রামটি কম্পাইল করার পর রান করতে হবে। তাহলে সি জেডিকে দেখো এখানে দেওয়া আছে আসলে 1.3 বিন জাভা ডট স্টার্ট ডট জাভাকে এন্টার দিলে হয়, ঠিক আছে। এই উভয় ক্ষেত্রে স্টার্ট হচ্ছে সোর্স ফাইলের নাম, অর্থাৎ এই যে স্টার্ট দিলেই আপনি প্রোগ্রামটা রান হবে আর কি এক্ষেত্রে। তাহলে এই আসলে মূলত কি এই যে 5টা জিনিস, এই 5টা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে একটা জাভা প্রোগ্রামকে রচনা করার জন্য। তার পরবর্তীতে দেখো কি আছে, জাভার ভার্চুয়াল মেশিন। যে কোনো হাই লেভেল ল্যাঙ্গুয়েজের আমরা সকলে জানি কি যে সোর্স কোডগুলো মেশিনের বোধগম্য ভাষা বা মেশিন কোডে রূপান্তরিত করে রান করা বা এক্সিকিউট করতে হয়। যেহেতু এই মেশিন কোড এক এক মেশিনের জন্য এক এক রকম কাজে, প্রতিটি আলাদা ধরনের মেশিনের জন্য সোর্স কোডগুলো আলাদা আলাদাভাবে কম্পাইল করতে হয়। এটা জাভার ক্ষেত্রে কয় ধরনের হয় দেখো, ভার্চুয়াল মেশিন বা জেভিএম দুটো ধাপে কার্য সম্পাদন করে। প্রথম ধাপটা কি, প্রথম ধাপটা হচ্ছে কি দেখো আমাদের এখানে আছে সোর্স কোড, অর্থাৎ জাভা ভাষায় লিখিত প্রোগ্রামকে কম্পাইলার ব্যবহার করে ভার্চুয়াল মেশিনের জন্য বাইট কোডে রূপান্তর করা। আর দ্বিতীয় ধাপটা কি বলেছে, ভার্চুয়াল মেশিন বাইট কোডকে জাভা ইন্টারপ্রিটারের ব্যবহার করে মেশিন উপযোগী মেশিন কোডে রূপান্তরিত করা। এই দুটো ধাপ অবলম্বন করে কিন্তু আসলে জাভা ভার্চুয়াল মেশিনের কাজ পরিচালনা করা হয়। তারপরে দেখো কি বলেছে যে জাভার প্রয়োগ ক্ষেত্র। জাভা সাধারণত কিসে কিসে ব্যবহার করা হয় তোমরা একটু পড়বা, এখান থেকে পড়ে দেখবা। এখানে দেখেছে যে কি বলেছে যে কনসোল বা মোড অ্যাপ্লিকেশন, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস অ্যাপ্লিকেশন এবং অ্যাপলেট ইত্যাদি। দেখো আমরা এগুলো নিয়ে একটু সংক্ষেপে একটু আলোচনা করে দিই। সেটা হচ্ছে কনসোল বা মোড অ্যাপ্লিকেশন। কি বলেছে কনসোল বা মোড অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কি বলেছে দেখো, কনসোল মোড অ্যাপ্লিকেশনকে বাহ্যিক প্রকাশের দিক থেকে ডসের সাথে তুলনা করা যায়। ডস প্রকৃতপক্ষে একটি কনসোল মোড অপারেটিং সিস্টেম। বিভিন্ন ধরনের টেক্সট, ভিডিও, প্রোগ্রাম কনসোল মোডে রচনা করা হয়। এখানে গ্রাফিক্সের কোনো স্থান নেই, সব কাজ করা হয় টেক্সট ব্যবহার করে। গ্রাফিক্স না থাকার ফলে এ ধরনের প্রোগ্রামকে জিইউআই প্রোগ্রামের তুলনায় গতিসম্পন্ন এবং এদেরকে ওভারহেড কম। সাধারণত সার্ভার সাইড প্রোগ্রাম তৈরিতে এই পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। তারপরে কি বলছে দেখো, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস অ্যাপ্লিকেশন, যে জিইউআই অর্থাৎ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস অ্যাপ্লিকেশন প্রতিটি স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজের জিইউআই কম্পোনেন্ট প্রদান করে। তবে অন্যদের জন্য জাভা এর মূল পার্থক্য ছিল পোর্টেবিলিটি। জাভা ল্যাঙ্গুয়েজ জাভা ল্যাঙ্গুয়েজ দ্বারা তৈরি এবং গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের যে কোনো প্ল্যাটফর্ম যেমন সান ওয়ার্কস্টেশন বা আইবিএম কম্পিটেবল পিসি, ম্যাসেজস্টোন অন্যান্য ধরনের প্ল্যাটফর্মে চলবে। জাভা এডব্লিউটি এই অনবদ্য ব্যাপারটি বাস্তব রূপ দিয়েছে। এবং আর যেটা ছিল আমাদের কি দেখো, সেটা ছিল অ্যাপলেটের বিষয়টা কি বলছে, অ্যাপলেট জাভা ল্যাঙ্গুয়েজে রচিত একটি বিশেষ ধরনের প্রোগ্রাম। অন্য কোনো ল্যাঙ্গুয়েজে অ্যাপলেট তৈরির কোনো ব্যবস্থা নেই, কাজেই অ্যাপলেট জাভার একটি নিজস্ব ফিচার। এটি এইচটিএমএল পেজে সংযুক্ত অবস্থায় চলে। ব্রাউজারের মধ্যস্থ বিল্ট ইন জাভা ইন্টারপ্রিটার এর মাধ্যমে অ্যাপলেট রান করে। সুতরাং যে ব্রাউজারে বিল্ট ইন জাভা ইন্টারপ্রিটার নেই সেটিতে অ্যাপলেট রান করা সম্ভব নয়। তবে জনপ্রিয় সব ব্রাউজারে জাভা ইন্টারপ্রিটার আছে, যেমন নেটস্কেপ, ইন্টারনেট এক্সপ্লোরার ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ তাহলে তোমরা এই বিষয়গুলো বাসায় একটু পড়বা। আজকের যে ক্লাসটা ছিল এখান থেকে আসলে মুখস্থ করার তেমন কিছু না, শুধু মন দিয়ে যদি 5-7 রিডিং পড়ো তোমরা, তাইলে মোটামুটি হয়ে যাওয়ার কথা আশা করি। ঠিক আছে, তাহলে তোমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা। আর পরবর্তী দিন আমরা এই ক্লাসটার পরবর্তী যে জিনিসটা আছে, যেমন জাভা ভাষার প্রোগ্রামিং স্টাইল বা প্রোগ্রাম কীভাবে লেখা হয় সে সকল নিয়মাবলী নিয়ে আমরা আলোচনা করব। এবং জাভা ভাষায় ব্যবহৃত যে মনে করো তোমার ওই যে লিটারেচারগুলো আছে, অর্থাৎ জাভা ভাষায় ব্যবহৃত ফাঁকা স্থান, আইডেন্টিফায়ার, লিটারেলস, কমেন্টস, তারপর হলো সেপারেটর, কিওয়ার্ডস, এইগুলো আসলে আমরা নিয়ে আলোচনা করব। কিভাবে একটা প্রোগ্রাম লিখতে হয়, দেখো সেই প্রোগ্রামের জন্য কী কী আইডেন্টিফায়ারের দরকার হয়, ঠিক আছে, এই জিনিসগুলো আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। স্ট্রিং লিটারেচার, তারপর ফ্লোটিং পয়েন্ট লিটারেচার, লিটারেলস, তারপর হচ্ছে কমেন্টস, এই সকল বিষয় সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। তাহলে মোটামুটি তোমাদের আজকে আমি যেটা দিলাম দেখো, সেটা সেই প্রশ্নটা বোর্ডে আমরা একটু দেখে নিই। বোর্ড প্রশ্নে সেটা কতদূর কি আছে দেখো।
আমাদের প্রশ্নটা ছিল হচ্ছে জাভার বৈশিষ্ট্যগুলো। এই যে আমাদের আগের দিন এসে জাভার বৈশিষ্ট্যগুলো প্রশ্নটা আছে, তোমরা এখান থেকে পড়বা। এবং আরেকটা প্রশ্ন হচ্ছে দেখো এখানে এই যে কনসোল মোড অ্যাপ্লিকেশন সম্পর্কে যা ধারণা চেয়েছে, এই যেখানে বলেছে জাভাতে, অর্থাৎ 47 নম্বর পেজে 6 নম্বর, জাভাতে মূল কত ধরনের প্রোগ্রাম তৈরি করা যায়। যেমন কনসোল মোড হচ্ছে যে লাস্টে যেটা পড়ালাম আমরা, কনসোল মোড অ্যাপ্লিকেশন, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, তারপর হচ্ছে ক্লে অ্যাপলেট, এই সমস্ত। অর্থাৎ এই যে প্রশ্নগুলো আছে তোমরা একটু বাসায় এগুলো প্র্যাকটিস করবে। ধন্যবাদ। তাহলে সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।